পটল কুমার গানওয়ালা। নিমে আয় পটেশ্বরী, পটেশ্বরী। এখানে কেন নিয়ে এলে গো রাখি বাবু? বড় ভুল হয়ে গেছে গো বাবা। এখানে কেন নিয়ে এলে গো আমার? আমাকে বাবা বলে ডাকতে খুব কষ্ট হচ্ছে না রে? সে তো হবেই, নিজের বাবা থাকতে তুই আমাকে বাবা বলে ডাকবি বা কেন? তুমি কষ্ট পেও নে গো, তুমি কষ্ট পেও নে। আমার যে বড় ভুল হয়ে। ব্যাস, তোকে আর কিচ্ছু বলতে হবে না, আমি বুঝি, সব বুঝি। তুই বরং আমাকে বাবাই বলে ডাক, কেমন? বাবা ডাকটা তোলা থাক। যদি কোনোদিন সুজনার ভুল বুঝতে পারে, যদি কোনোদিন। ওহো, তুই যেন কি জিজ্ঞেস করছিলিস আমাকে? আমরা এখানে কেন নেমেছি? তো বেলা হয়ে গেল তো, নাকি খেতে হবে না? চলে না দিদি না, আগে আমি বল্টুর মুখে সব কথা শুনবো, তারপর। দাঁড়ান দাঁড়ান দাদা, কোথায় যাচ্ছেন আপনি? পুরো কথাটা না শুনে কোথায় যাচ্ছেন আগে জেনে নিন। এতদিন ধরে দুধ কলা দিয়ে কোন কালসাপটা আপনারা পুষেছিলেন? রঞ্জিতি পটলকে পাঠিয়েছে শিখিয়ে পড়িয়ে আমাদের বাড়িতে অশান্তি লাগানোর জন্য। তুমি কি বলছো দিদি? এটা হতেই পারে না। হতেই পারে, কারণ পটল স্বীকার করেছে রঞ্জিতের সাথে থাকে পটল। কি আশ্চর্য! পটল রঞ্জিতের কাছে থাকে, তার মানে তো এটা প্রমাণ হয় না যে রঞ্জিতই পটলকে পাঠিয়েছে। আর তাছাড়া পটল ঠাকুরপোর কে হয় সেটা আমরা খুব ভালোভাবেই জানি। কিচ্ছু জানো না তোমরা, তোমরা এটাই জানো তো যে পটল সুজনের সন্তান হয়। মিথ্যে কথা, পটল সুজনের কেউ হয় না। ইনফ্যাক্ট পটলকে রঞ্জিত একা পাঠায়নি, পটলকে সঙ্গত দেওয়ার জন্য সুভাগাকেও পাঠিয়েছে আমাদের বাড়িতে। তুলির গভর্নেন্স করে। ও মাই গড, সুভাগা? হ্যাঁ, ওরা তিনজনে মিলে প্ল্যান করে আমার আর সুজনের মধ্যে বিরোধ লাগানোর চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি রঞ্জিত সুজনের অতীতের সমস্ত ইনফরমেশন জোগাড় করেছে। নাহলে ভাবুন তো, সুভাগা সুজনের অতীত, সেই নামের মেয়ে কেন আসবে বর্তমানে সুজনের বাড়িতে গভর্নেন্স হয়ে? আমি আপনাদের সমস্ত সত্যিটা না ঠান্ডা মাথায় বুঝিয়ে দিয়েছি। এবার আপনারা যান, সুজনের সাথে কথা বলুন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন রঞ্জিত কত বড় একটা নোংরা খেলা খেলেছে পটল আর সুভাগাকে ব্যবহার করে। আর সেই কথা ও আর পটল নিজে মুখে স্বীকার করেছে সুজনের সামনে। এসব তুমি কি বলছো দিদি? আপনারাই বলুন তো, যেই পটলকে আমি এখান থেকে এত দূরে পাঠিয়ে দিলাম, সেই পটল আবার ওই আগরওয়ালের অফিসে ফিরে এলো, তাও আবার রঞ্জিতের সাথে।
সুভাগাই বা গেল কি করে তার কাছে? পটল বল্টুকে এইভাবে ঠকালো? পটল? না না, এসব মিথ্যে, এসব মিথ্যে, সাজানো সাজানো কথা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কোথায় যাচ্ছ? হ্যাঁ, না না না, সুভাগা! দূর থেকে কেন সুভাগা? কাছ থেকে গিয়ে তুমি আশীর্বাদ করতে পারো না পটেশ্বরীর মা হয়ে? দাদা দত্তক নেবে পটেশ্বরীকে, আর তুমি আর দাদা যদি এক হয়ে যাও তাহলে পটেশ্বরী বাবা এবং মা দুই। এর উত্তর তুমি আমাকে না দিলে কি হবে সুভাগা? ঠাকুর দিয়েছে, মন্দিরের ঘন্টা বাজিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে আমি যা চাই উনিও তাই চান। তুমি মিলিয়ে নিও সুভাগা, আজ থেকে তোমার আর দাদার জীবনে সবকিছু ভালো। বল্টু, বল্টু, দরজাটা খোল। আমি তোর মুখ থেকে সত্যিটা শুনতে চাই। দরজাটা খোল। এখনো বিশ্বাস করছেন না আমার কথা? আচ্ছা ছাড় না, যখন সংবাদটা চাইছে সানিন্দার মুখ থেকে শুনতে, শুনুক না। বল্টু, প্লিজ দরজাটা খোল। আমি তোর মুখ থেকে না শুনে কথাটা কিছুতেই বিশ্বাস করবো না। পটল তোকে ঠকিয়েছে। পটল? আচ্ছা। আমি তো ভাবতেও পারছি না কি করে পটল তোকে ঠকাবে। আচ্ছা ছেড়ে দাও না, ওকে একটু একা থাকতে দাও না। কেন একা থাকতে দেবো? আমার প্রশ্নের উত্তর তোকে দিতেই হবে, সত্যি তোকে বলতেই হবে। দরজাটা খোল। দাদা এত সহজেও দরজাটা খুলতে পারবে না দাদা। পটলকে যে ও বড্ড ভালোবাসতো, আর সেই পটল ওকে ওকে এত বড় আঘাত দিল, ও কি করে সইবে বলুন তো? তুমি চুপ করো, তুমি প্লিজ চুপ করো। দরজাটা খোল। এই যে বলতো, বল, সত্যিটা বল। হাসছিস কেন? সত্যিটা বল আমাকে। হাসছিস কেন? ওই ওরা আসেনি? কারা? আরে সাংবাদিকরা আসেনি এখনো। সাংবাদিক আসতে দেবে কেন? আরে বড় খবর তো দাদা, খবরটা ছাপতে হবে তো বড় বড় অক্ষরে। সুজন কুমারের প্রিয় বন্ধু সুজন কুমারকে ঠকিয়েছে, ওর পিঠে ছুরি মেরেছে। প্লিজ চুপ কর, শান্ত হ। না না, শান্ত হতে পারবো না দাদা, এটা খুব বড় খবর। এটা বড় অক্ষরে বেরোবে, আমাকে সাংবাদিকদের ফোন করতে হবে। একদম এখন না না, আমাকে ছাড়ো। আরে ছাড়ো তো, ছাড়ো, সাংবাদিকদের ফোন করতে হবে। বলতো আমার কথাটা শোন। বলতো পাগলামো করিস নি। বল শুনবোটা কি দাদা? আরে সবাইকে জানাতে হবে তো যে এইটুকু একটা বাচ্চার কাছে সুজন কুমার, মহান গায়ক সুজন কুমার হেরে গেছে। তার মানে সব সত্যি? হ্যাঁ দাদা, সব সত্যি। ওইটুকু একটা বাচ্চা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে হারিয়ে দিয়েছে। পটল, আমাদের পটল গো দাদা। তুমি জানো পটল কে? ও রঞ্জিতের লোক, রঞ্জিতকে পাঠিয়েছিল। আমি হেরে গেছি দাদা, সবাইকে জানাতে হবে তো। আমি হেরে গেছি আজ সম্পূর্ণ। ওই জন্য আমি আজ কাঁদবো না তো, আমি কাঁদবো না, আমার কোনো দুঃখ হচ্ছে না, আমি কাঁদবো না, আমি হাসবো। সাংবাদিকদের ফোন করতে হবে। না না, ওদের বলতে হবে তো যে এত বড় একটা খবর তো ওরা ছাপাবে, তাহলে কি করে হবে? না না, আমাকে বলতে দাও, আমাকে কথা বলতেই হবে, আমি কথা বলবো, আমাকে তো।
সেলিব্রিটি পটেশ্বরীর বরণ হচ্ছে, দেখি এদিকে তাকাও। কি হলো পটেশ্বরীর? ছেড়ে দে। আজ নিজেকে শেষ করে দেবো। পটু কেন এরকম করছিস? আমি শেষ করে দেবো নিজেকে। পটল কুমার গানওয়ালা cholo 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 paltai